চলুন কুরবানির সঠিক ইতিহাসটি জেনে আসি। আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি ছিলেন আরব ভূখণ্ডের সবথেকে সুন্দরী নারী। তার একজন দাসী ছিল যার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা দম্পতির কোনো সন্তান ছিল না, তাই সারা হাজেরাকে বলল যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, হয়তো এতে আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে আমাদেরকে একটি সন্তান দিতেও পারেন। কিন্তু এ কথায় হাজেরা কিছুতেই রাজি হলো না। সে বলল, আমি যদি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে আপনার আর আমার মধ্যে দৌরত্ব তৈরি হবে এবং মনোমালিন্য তৈরি হবে। আমি চাই না এটি হোক। অনেক পীড়াপিড়ির পর হাজেরা রাজি হলো এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং তাদের একটি পুত্র সন্তান হলো, যার নাম হজরত ইসমাইল আলাইহিস সালাম। হাজেরা যেমনটি বলেছিলেন ঠিক তেমনটাই হলো। সারার সাথে হাজেরার মনোমালিন্য তৈরি হলো এবং তাদের মধ্যে দৌরত্ব তৈরি হলো। এই সমস্যার সমাধান নিরসনে আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল এবং হাজেরাকে বনবাসে পাঠানোর সিদ্ধান্ত নিলেন এবং তিনি তাদেরকে নিয়ে বর্তমান যেখানে মক্কা বা কাবা শরীফ সেখানে রেখে আসলেন। রেখে আসার সময় হাজেরা পেছন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে লাগলেন। একবার, দুইবার, তিনবার তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন এবং বললেন, এমন একটি মরুভূমির মধ্যে আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? কার ভরসায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। হাজেরা জিজ্ঞেস করলেন, আপনি কি আমাদেরকে আল্লাহর হুকুমে এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে নাম। তিনি শুধু নাম বলেছিলেন যে হ্যাঁ, আমি আল্লাহর হুকুমেই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। এই বলে তিনি হাঁটতে শুরু করলেন, আর পিছনে ফিরে তাকালেন না। এবং হাজেরা বললেন, আপনি যদি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে যেয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলাই আমাদের ব্যবস্থা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূর হেঁটে যাওয়ার পর একটি পাহাড়ে উঠলেন, যে পাহাড়টির নাম সানা পাহাড়। এই সানা পাহাড়ে উঠে তিনি দেখলেন যে তার স্ত্রী সন্তানকে আর দেখা যাচ্ছে না, আর স্ত্রী সন্তান আর তাকে দেখতে পাচ্ছেন না। তিনি তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং বললেন, আল্লাহ তাআলা, আপনার ভরসায় আমি আমার স্ত্রী সন্তানকে এখানে রেখে যাচ্ছি, আপনি তাদের উপরে সহায় হন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পর হাজেরা এই মরুভূমির মধ্যে 1 থেকে 2 দিন পর্যন্ত তিনি তার বুকের দুধ ইসমাইল আলাইহিস সালামকে পান করালেন, কিন্তু এরপর তার বুকের দুধ শুকিয়ে গেল। খাওয়ার মতো আর কিছুই থাকলো না সেখানে, তাদের কাছে কোনো খাবারও ছিল না। তখন হাজেরা ইসমাইল আলাইহিস সালামের কান্না দেখে তিনি তার মুখের ভিতরে নিজের জিভ ঢুকিয়ে দিলেন এবং